রাধে, রাধে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আমি জগত্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো আমি সকালবেলা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সুন্দর একটা ব্লগ। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এই যে সকালবেলা দেখছি চায়ের জল ফুটিয়ে নিচ্ছি। চা না খেলে কিন্তু দিনই শুরু করা যায় না। আমি হলাম চা লাভার। মানে চা প্রেমিক বলতে পারেন। আমি চা ভীষণ ভালোবাসি। আর সকালবেলা যদি না চা খাই সারাদিন যেন আমার মাথাটা যেন ধরে থাকে, ঝিনঝিন করে। মানে চা আমাকে একবার খেতেই হবে। আর আমি তো একবার না দুবার খাই, সকালে খাই আবার সন্ধ্যাবেলা খাই। আর এই তো তারপরে সব কাজ সেরে এখন চলে যাচ্ছি ঋষিকে নিতে। আর কি পরিমাণ গরম পড়েছে, আর ছাতাটা নিতে ভুলেই গেছি। আর দেখছেন ঘেমে ঘেমে যাচ্ছি ঋষিকে আনতে। আর একটু অল্প একটু পথ এক্ষুনি টোটোয় উঠলেই 10 টাকা। বলতে পারেন অল্প কিছু মানে সামান্য পথের জন্য আবার টোটোয় উঠবো, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে এই গরমের জন্য টোটো করেও যাই, কী করব? কিছু করার নেই। অতিরিক্ত গরম হলে তখন আর কী করা যাবে। আর এই যে ঋষি একটা আনড্রেস পরেছে, স্কুল ইউনিফর্ম পরেনি। ইউনিফর্ম না পরার কারণ হলো ওদের স্কুল থেকে নোটিশ এসছে যে ইউনিফর্ম ছাড়াই স্কুলে পাঠাতে হয় না। অতিরিক্ত গরম পড়েছে, ইউনিফর্মে তো বেশি গরম হয় না। আর আনড্রেস একটা নরম গেঞ্জি বা নরম জামা কাপড় পরলে ওদের গরমটা অনেকটাই কম হবে। আর আজকে আমার ঋষির জন্মদিন ছিল। হ্যাপি বার্থডে। আর ও তো খুবই এক্সাইটেড ছিল। এটা হলো দুপুরবেলার মেনু। আর ওর ভাগ্যবশত আজকের মাছ মাংস কিছুই হয়নি, কারণ আজ শনিবার ছিল, ওই জন্য ওর সমস্ত খাবার নিরামিষই হয়েছে। আর ও দেখেছেন আগে জুসটাই খাচ্ছে, ও আগে জুসটাই খাবে। ভাতের সাথে মানে সমস্ত রকম খাবার সাজিয়ে দিয়েছিলাম, আর তার সাথে 1 গ্লাস জুসও দিয়েছিলাম। কেন, ওই ম্যাঙ্গো জুসটাও খুব ভালোবাসে। আর ওইটাই ও আগে খাবে। দেখেছেন? ওইটাই কিন্তু ও আগে কিন্তু খেয়ে নিল একটুখানি। তারপরে এখন ভাত খাচ্ছে। আপনারা সকলে কিন্তু ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আর সবসময় সুস্থ আর ভালো থাকুক। আর এই তো দেখতেই পাচ্ছেন ও একা একা কিন্তু কালে তুলে খাচ্ছে, কিন্তু ওর এই 4 বছর পূর্ণ হলো। ও কিন্তু এখনও একা একা খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই। আর এখন একা একা খাচ্ছে। আমি বলছি একটুখানি ফটো তুলবো, ভিডিও করবো, তুমি একা একা খাও দেখি, বলে একা একা খাচ্ছে। আর আজকের কিন্তু খুব এক্সাইটেড ছিল। যখন ওর পাপা রাত্রিবেলা কেকটা নিয়ে বাড়ি ফেরে, মানে ও এতই আনন্দ করছিল বলার মতো না। পরিমাণ ডান্স করছে, নাচানাচি করছে, মানে খুবই এক্সাইটেড ছিল। আর সেসব ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করবেন, তবেই কিন্তু ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন বারবার ও জুসটাই খাওয়ার চেষ্টা করছে। মানে জুসটা খেতে এতটাই পরিমাণে ভালোবাসে। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমরা কিন্তু এখন আমাদের ঘরের জন্য একটা আলাদা জায়গায় থাকি, আর সেখানে চারিদিকে জঙ্গল। আর পাখির আওয়াজ কিন্তু প্রচুর পরিমাণে, জানেন গাছ থাকলে সেখানে তো পাখি থাকবেই। আর পাখি প্রচুর পরিমাণে আওয়াজ করছে। যদি আপনারা পাখির আওয়াজ পেয়ে থাকেন প্লিজ ইগনোর করবেন। আর আমার কথা শুনবেন। আর এই তো দেখতে পাচ্ছেন যে ওইটাই আমাদের নতুন ঘর, কিন্তু এখনও ওঠেনি। আর ওখানে দুটো বাচ্চা বেবি ঘুমোচ্ছিল, আর আমি একটুখানি ভিডিও করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই পুচকেটা আমার ননদের ছেলে। ভীষণ কিউট আর ভীষণ কিন্তু দুষ্টু। মানে এই বয়সে ওরা সবে 1.5 বছর বয়স, কিন্তু দেখে মনে হয় না। এই বয়সে আমার ছেলে মানে ঋষি তো কিছুই জানতো না। আর ও ভীষণ পাকা, সব রকম কথাও বলতে পারে। আর সব কিছু বোঝে, মানে কী না বোঝে না এরকম বিষয়। মানে এখনকার ছেলেরা যে এত পাকা বাচ্চারা, মানে বলার ধারণা বাইরে। আর এই তো সোজা চলে এসেছি কিন্তু সন্ধ্যাবেলায়। আর এই যে সবাই মিলে বেলুন সাজানো হচ্ছে, আর ঋষি দেখতে পাচ্ছেন কী আনন্দ করছে, ভীষণ পরিমাণে আনন্দ ছিল। আর অবশ্য নিজের জন্মদিনে আনন্দটা হওয়া স্বাভাবিক। আমরা ছোটোবেলায় কিন্তু এরকম আনন্দ করতাম। ছোটোবেলায় কি, এখন এত বড় হয়ে গেছি, মা হয়ে গেছি, এখনও কিন্তু নিজের বার্থডেতে ভীষণ এক্সাইটেড ফিল হয়, যে কেউ যদি সিক্রেট যদি আরও বার্থডে সেলিব্রেট করে আরও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন ঋষি কিন্তু খুব আনন্দ করছে। আর এই যে আমার ননদ আছে, আমার এখানে 3টে ননদ আছে, একটা জায়ের ছেলে আছে, ননদের ছেলেমেয়েরা আছে। সবাই খুব মিলে খুব এনজয় করেছিলাম। বেশি মানে কাউকে বলা হয়নি। জামাই ষষ্ঠী উপলক্ষে ননদরা এসেছিল, ওদের থাকতে বলেছিলাম।
আর তারপরে এই আনন্দ। আর ওর 5 বছর পূর্ণ হলে ভাবছি বড় করে জন্মদিনটা করব। আর তারপরে একটু পরেই ওকে একটু রেডি করে দেবো, তারপরে কেক কাটা হবে। এক আমি তো ছোটোর থেকে জন্মদিন মানে আমার কাছে যেন বিশাল দিন একটা বলতে পারেন। অনেকে জন্মদিন নিয়ে হয়তো মাতামাতি করে না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার ছেলেও হয়েছে সেম। ওর জন্মদিন মানেও বিশাল একটা দিন। ও খুব কিন্তু আনন্দ করতে ভালোবাসে। আর এখন যেহেতু ছোটো আরোই আনন্দ করবে। আর এই যে ওর পাপা কেক সাজিয়ে দিয়েছে। আর একটা ক্যান্ডেল এনেছে খুব সুন্দর, মানে হ্যাপি বার্থডে মিউজিকটা বাজবে, মানে ওখানে ক্যান্ডেলগুলো জ্বালালে তার সাথে একটা মিউজিক আছে, হ্যাপি বার্থডে মিউজিকটা বাজবে, মানে গান হবে না, শুধু মিউজিকটা হবে। ওই যে হাতে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের হাতে, ওটা ওই ক্যান্ডেলটা জ্বালাবে এবার। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। লাইটার গ্যাস লাইটার আছে দেখ। হেভি গ্যাস দে তোরে। তুই বিড়ি খাওয়া শুরু কর। ওটা রেখে জ্বালাতে হয় রে। হাতেই জ্বালাচ্ছে। বসি দাও নাইলে খুলবে সব। বেলুনটা না ফাটাস হয় এক্ষুনি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কানে শোনা যাচ্ছে না, দাঁড়া। কই রে এইগুলো এগুলো এগুলো জ্বালিয়ে দাও তো দেখতে লাগে। এই মোমবাতিটা দিয়ে ধরি দাও না। ঋষি হাসো, ঋষি মুখী হলো, ভয় পেয়ে গেছো? বৌদি না দাদা একজন যাও ওর সাথে কেটে কাটো ধরে হাতটা। বৌদি আসো। ও জামাটা সোনা নিয়েছিস? কাটা ওটা? না না সকালে যেটা পড়েছিল ওটা নিয়েছি। ওই হ্যাঁ সেম, তাই তো বললাম। এটা তো সেই আগের বছর উপরেরটাও তো মনে হয় জ্বলবে, উপরের এটা না, ওটা ওই মিউজিক হবে। আমার ফেটে গেছে। ছুরি না আমি কাটবো। এই দাদা কাটবে, দাদা। আচ্ছা দুজনে মিলে কাটুক, নাও ধরো। হাত ধর মামাম, ভাই হাত ধর। হ্যাঁ ধরো, তিনজনে কাটো, নাও নাও মোমবাতিটা ফুটাও। হ্যাঁ হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঋষি, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই দাঁড়া, আস্তে আস্তে। আজকের দিনটা কিন্তু খুবই এনজয় করলাম। আর অবশ্যই সব দিন তো একটু এনজয় করারই দিন বলুন। বছরে প্রতি বছর এরকম দিন ফিরে আসুক আর আমরা আনন্দ করি। আর এই তারপরে সবাই মিলে একটুখানি ফটো শটো তুললাম। ফটো না তুললে কেন কেমন একটা লাগে। যে কোনো সেলিব্রেট দিন বলুন না কেন, ছবি তো তুলতেই হবে, তাই না বলুন? আর এখানে ঋষিকে বললাম একটুখানি ডান্স করো দেখি, বলে ওই কোনো রকম একটু ডান্স করছে। ও ডান্সটা অতটা ভালো পারে না, কিন্তু গানটা খুব ভালো গায়, খুব ভালো গায়। আর গলাটাও কিন্তু খুব শুনতে ভালো লাগে। সবাই খুব ভালো থাকবেন, রাধে রাধে, আবারও দেখা হবে।